উত্তম কুমার চলে গেছেন আজ ৪৫ বছর হলো। একটু শুনে নেওয়া যাক তাকে নিয়ে বিভিন্ন গুণীজনের কি মতামত ছিল। কাননদেবী বলছেন, এমনিতে যতটা দেখেছি তাতে উত্তমকে খুব কাছের মানুষ বলে মনে হয়েছে। ওর মধ্যে কোনো পোজ বা প্রিটেনশন নেই। নিশ্চয়ই আরও কিছু কিছু মহৎ গুণ ওর মধ্যে আছে, নইলে এত বড় হলো কি করে। ঈশ্বর উত্তমকে সব দিয়েছিলেন, শুধু সত্যিকারের বন্ধু দেননি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলছেন, মানুষ উত্তম কুমারের বিরাটত্ব নিয়ে পাতার পর পাতা লিখে গেলেও আমার কথা ফুরোবে না, কারণ আমি দীর্ঘদিন ধরে নিজের অন্তর দিয়ে মানুষটিকে উপলব্ধি করেছি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে শিল্পী উত্তম কুমারের মতো মানুষ উত্তম কুমারও সব লেখালেখির অনেক ঊর্ধ্বে। প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্র বলছেন, শ্রী উত্তম কুমার শুধুমাত্র অভিনেতাই নন, আমি তাকে চরিত্র স্রষ্টা বলেও মনে করি। চরিত্র স্রষ্টা উত্তম কুমারের তাই এত জনপ্রিয়তা। যে অনুভূতি আর যন্ত্রণাবোধ থাকলে শিল্পী অপরের চরিত্র নতুন করে সৃষ্টি করতে পারেন, তা তাঁর নিশ্চয়ই আছে। স্বনামধন্য সাহিত্যিক সমরেশ বসু বলছেন, বাংলাদেশের অদ্বিতীয় নায়ক উত্তম কুমার, সব থেকে বেশি প্রিয়তম। একজন সর্বজন প্রিয় রোম্যান্টিক হিরো সম্পর্কে এটাই হয়তো শেষ কথা নয়। পর্দার বুকে ফেড ইন ফেড আউটের বাইরে, সকলের দৃষ্টির বাইরেও হয়তো একজন নায়ক আছে, যে নিজের কাছেও সর্বাংশে নায়ক। উত্তম হয়তো তাই, সেটাই শক্তি, সেখান থেকেই অদ্বিতীয়ের উদ্ভব। তপন সিনহা লিখছেন, আমার নিজের মনে হয়েছে উত্তম কুমারের অভিনয় যে কোনো দেশের একজন শ্রেষ্ঠ অভিনেতার অভিনয়ের সঙ্গে তুলনা করা চলে। উত্তম কুমারের খুব বড় গুণ হল অধ্যবসায়। যতক্ষণ কাজ করেন কাজের চিন্তাতেই বিভোর হয়ে থাকেন। অনেকেই প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু অধ্যবসায়ের অভাবে প্রতিভা ম্লান হয়ে যায়। উত্তম কুমারের মধ্যে দুটোই আছে, সেই জন্যই বোধহয় উত্তম কুমার অম্লান। আশাপূর্ণা দেবী বলছেন, উত্তম বিস্ময়কর প্রতিভার স্বর্ণ স্বাক্ষরে সমৃদ্ধ, অফুরন্ত সম্ভাবনার অঙ্গীকারে দীপ্তিমান, অনন্য সাধারণ শিল্পী উত্তম কুমার। উত্তম কুমারের শিল্পী সত্তাটি কোনো ক্ষেত্রেই কখনো ম্লান নয়, নিষ্প্রভ নয়। উত্তম কুমারের শিল্পচেতনা উত্তরোত্তর উন্নতি সোপান ধরে উঠছে উঁচু থেকে উঁচুতে। সাবিত্রী চট্টোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন, উত্তম কুমারের সিনসিয়ারিটি অভাবনীয় সবকিছুতেই। অভিনয় তো বটেই, খারাপ ভালো সব বিষয়ই উনি সমান সিনসিয়ার। আর মজা হচ্ছে, যখন যা করেন সেই মুহূর্তে অন্য কিছু মনে রাখেন না, আগের এবং পরের ব্যাপারটা অনায়াসেই ভুলে থাকতে পারেন। তাই যখনই তিনি যা করেন সেটাই রিমার্কেবল হয়ে দাঁড়ায়। এটাই বোধহয় উত্তম বৈশিষ্ট্য। অনিল চট্টোপাধ্যায় বলছেন, একসঙ্গে কাজ করা একটা ছবির প্রজেকশন দেখে বেরুলাম, আমার মন খারাপ দেখে উত্তম বলল, কি ব্যাপার? বললাম, নিজের অভিনয় আমার ভালো লাগেনি, খুব বাড়াবাড়ি করেছি। আমার পিঠে হাত রেখে উত্তম বলল, এই ছবিতে তোর প্রচুর নাম হবে। উত্তম, তোর বোধহয় মনে আছে যে এই ছবির পর প্রযোজকেরা আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে দ্বিধাবোধ করতেন না, একটা গাড়ি কেনাও সম্ভব হলো। উত্তম, একদিন আড্ডা মারতে মারতে বলিস তো, তুই এত বুঝিস কি করে? তোর কাছে কিছু জানতে চাইলেই হেসে উড়িয়ে দিস। তবু তোকে বলে রাখছি, আমার মতো ছাত্রকে তুই এড়িয়ে যেতে পারবি না, আমার গোঁ তো তুই জানিস। সুচিত্রা সেন কি বলছেন? তিনি বলছেন, উত্তম আমার বন্ধু, এক কথায় গ্রেট আর্টিস্ট, কিন্তু তবু কেন যেন মনে হয় ওকে ঠিকমতো এক্সপ্লয়েট করা হয়নি। আর সবশেষে জেনে নেব সত্যজিৎ রায় কি বলছেন। তিনি বলছেন, উত্তম কুমার কোনো পরিচালকের ব্যক্তিগত সার্টিফিকেটের অপেক্ষা রাখেন না। ওর সঙ্গে আমি কাজ করেছি, আশ্চর্য অভিনয় দক্ষতা। উত্তমের মতো কোনো নায়ক নেই, কেউ হবে না। উত্তমের দর্শকদের টেনে রাখার ক্ষমতা আছে। অনেক নায়ক আছেন, তাদের মধ্যে অনেকেই ভালো অভিনয় করেন, কিন্তু উত্তমের মতো কেউ নেই, কেউ হবে না। সিনেমা এবং সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কথা চলবে। শুনতে থাকুন সিনেমা মুলুক।